হ্যালো গাইস, আজকে আপনাদেরকে নিয়ে যাব ইন্ডিয়ার এমন এক পাহাড়ের চূড়ায় যেখানে ছিল এক রাজার বিশাল বড় সাম্রাজ্য। আর এটাকেই বলা হয় হায়দ্রাবাদের হিডেন জেমস, যেটা কিনা এখন গোলকান্ডা ফোর্ট নামে পরিচিত। তো চলেন জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাই। সো লেটস গেট ইন দ্য ভিডিও। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা রেডি হয়ে গিয়েছি। তো আমরা আজকে যাচ্ছি গোলকান্ডা ফোর্টে। হ্যাঁ, এরপর ওখানে যাই কি করব বলো? ওখানে গিয়ে আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। জায়গাটা অনেক সুন্দর, আমি ছবি ভিডিও দেখছি। বাট এই দুইটা জায়গায় পুরো রেস্ট্রিকশন দেওয়া যে কোনো ভিডিও করা যাবে না, তাও ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, তাও দেখি কিছু করা না। যায় কিনা। ভিডিও করতে হলে পারমিশন নিতে হবে। এখন আমরা তো আর অত বড় ইউটিউবার না, কিছুই না, নাথিং। সো আমাদের তো পারমিশন যদি দেখো আমাদের অনেক সাবস্ক্রাইবার, আমাকে ভিডিও করতে দেন। তো দেখি করতে পারি নাকি, আর না করতে পারলে জাস্ট ছবি হবে। বাট চলেন ওখানে যাই, ওখানে গিয়ে বাকি কথা হবে। আমরা গোলকান্ডা ফোর্টে ঢুকা এলাকায় চলে আসছি। এই ফোর্টে ঢুকার 4টা রাস্তা আছে। তো 4টা এন্ট্রেন্সের মধ্যে আমরা একটা এন্ট্রেন্স দিয়ে ঢুকলাম। এখন দেখি সামনে যায় হয়তো মেইন ফোর্টে ঢুকার রাস্তাটা পাওয়া যাবে। এই হলো সেই গোলকান্ডা ফোর্ট। অনেক সুন্দর একটা ফোর্ট, পাথর কেটে কেটে অনেক সুন্দর করে বানানো হয়েছে। তো এই যে এন্ট্রি গেট, আমরা এদিকে এন্ট্রি নিব। এন্ট্রি নিয়ে ভিতরে দেখাবো কি কি আছে, যদি তারা আমাদেরকে ভিডিও করতে অ্যালাউ করে, কারণ গুগল করে দেখলাম ক্যামেরা অ্যালাউ না। তো দেখা যাক কি হয়। আমরা মেইন গেট দিয়ে এন্ট্রি নিলাম। তো এখানে আবার ব্যাক চেক করা হলো। তো জিজ্ঞাসা করলো যে এটা কি, আমাদের যে অ্যাকশন ক্যামেরা আছে সেটা দেখে, ডিজিআইটা দেখে পরে জিজ্ঞাসা করে এটা কি বড় হয় কি না। তার মানে বোঝা যাচ্ছে এখানে ট্রাইপড নিয়ে আসা যাবে না। তো এখন আমরা এখানে চলে যাব। এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এই যে আমরা 2টা টিকিট নিয়ে নিলাম। টিকিট প্রাইস হচ্ছে 25 রুপি ইন্ডিয়ান সিটিজেনদের জন্য, আর ইন্টারন্যাশনাল বা ফরেন সিটিজেন জন্য হচ্ছে 300 রুপি করে। তো আমরা 25 রুপি করেই নিয়ে নিলাম। আপনারা কাউকে বলবেন না এই কথা। মজা আয়া। এখানে হিস্ট্রি দেওয়া আছে এখানকার, যদিও এখন এখানে ঢোকা নিষেধ। এই যে রিকোয়েস্ট করা হয়েছে, কত সুন্দর করে বানানো এইসব জিনিস পাথর দিয়ে। গাইজ, আপনারা কি বুঝতে পারতেছেন কি বিশাল বড় রাজ্য সামনে? আমরা যে ভিডিও বা মানে আইডিয়া নিয়ে আসছিলাম, ইটস আনবিলিভেবল। এগুলো কিছুই জানতাম না যেটা এত হিউজ। মানে দেখে মনে হচ্ছে কোন না কোন রাজ্যে চলে আসছি বা কত কত বছর আগে চলে আসছি। আই হ্যাভ নো আইডিয়া, বাট আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুবই মানে এসে খুব ভালো লাগতেছে। বাট এত টপে উঠা আমাদের জন্য ইম্পসিবল, কাজ আমাদের আজকে আরও প্ল্যান আছে। সো লেটস সি আমরা কতটুকু যেতে পারি। গাইস, ওয়েলকাম টু গোলকান্ডা ফোর্ট। এখানে মেইনলি দুইটা বিখ্যাত ফেমাস দুইটা ডায়মন্ড প্রডিউস হয়। সেটা হচ্ছে একটা নাম দারেনুর, আর একটা হচ্ছে কোহিনুর। তো এই জন্যই বুঝতেই পারছেন জায়গাটা কতটা ইম্পর্টেন্ট একটা জায়গা। আর এখানে আপনারা আসতে পারবেন সকাল 9টা থেকে আর লাস্ট টাইম 5:30 পর্যন্ত। এরপর এটা বন্ধ করে দেয়। আর লোকালদের জন্য রাখে হচ্ছে 25 রুপিস, আর যারা টুরিস্ট তাদের জন্য রাখে 300 রুপিস। সো আমরা তো একটু চালাকি করে, আমরা যেহেতু হিন্দি বলতে পারি ঠিকঠাক, বাংলাদেশে আমরা সবাই হিন্দি বলতে পারি। সো এই টেকনিকটা আপনারা খাটতে পারেন। আর একটা মেইন ইনফরমেশন হচ্ছে, আমরা যে চারমিনার গিয়েছিলাম, সে চারমিনারে আমি বলছিলাম যে একটা হিডেন সুড়ঙ্গ আছে যেটা কিনা এখন টুরিস্টদের জন্য বন্ধ। সো ওইটা কিন্তু ডিরেক্ট এসে গোলকান্ডা ফোর্টের সাথে লিঙ্ক আপ হয়। সো পুরাটাই অফ করে রাখছে, তা না হলে ওখানে গিয়ে দেখা যেত আসলে কেমন সুড়ঙ্গটা। সো এই তো। সো আমি বলবো যেখানে আসতে আপনার সারাদিনের একটা প্ল্যান করে ডেফিনেটলি আসবেন, নয়তো পুরোটা কভার করা ইম্পসিবল। সো লেটস গো, আমরা পুরোটা একটু এক্সপ্লোর করে দেখি। গোলকান্ডা ফোর্টকে ইন্ডিয়ার ডায়মন্ড বলা হয়, বিকজ এখান থেকে কোহিনুর যে আসল ডায়মন্ড সেটা ডিসকভার করা হয়েছে। সো এটাকে মেইনলি হায়দ্রাবাদের হিডেন জেমস বলা হয়। এখান থেকে মানে পুরা সিটি আপনারা দেখতে পাবেন একেবারে টপে গেলে, বাট একবার টপে যাওয়াটা খুবই টাফ। যদি আপনারা সারাদিনের প্ল্যান করে আসেন দেন ডেফিনেটলি আমি সাজেস্ট করবো একেবারে টপে যেতে, তাহলে আপনারা হোল ভিউটা পেতে পারবেন। সেটা আমরা আনফর্চুনেটলি
এবার নিতে পারতেছি না, কজ আমাদের আলাদা আরো অন্য প্ল্যান আছে অন্য একটা জায়গায় কভার করার। প্লাস এখানে রাতের বেলা লেজার শো হয়, যেখানে ফোর্টের মানে গোলকন্ডা ফোর্টের পুরো হিস্ট্রিটা ওরা বলে। আর এখানে 5টা লেভেলের ওয়ালস আছে ডিভাইড করা, এই জন্য মানে এটা এখানে তো আগে রাজারা থাকতো, সো এই কারণে এটা এতটা উঁচা। সো স্টেপ ওয়াইজ ফার্স্ট স্টেপ হচ্ছে রাজারানীদের জন্য, যেটা সেটা রয়্যাল ফ্যামিলিরা ওখানে থাকতো। দেন হচ্ছে মিনিস্টার্স মানে মন্ত্রীদের জন্য একটা লেভেল ছিল, দেন সোলজারদের জন্য একটা লেভেল ছিল, দেন লোকাল পিপলদের জন্য একটা লেভেল ছিল। সো এখানে সব কিছু ওরা ঠিকঠাক মতো মেনটেন করতেছে, যেমন আগে ছিল ঠিক সেম টু সেম। আর এটা বানানো হয়েছে 16th সেঞ্চুরিতে, একেবারে ফার্স্টে, যখন এটা মেইনলি গোলাকন্ডা নামে পরিচিত ছিল। সো পরে মুঘল এটার নাম চেঞ্জ করে গোলকন্ডা ফোর্ট রাখে। এই তো আমরা এই পথ দিয়ে এখন এক্সিটের দিকে চলে যাচ্ছি। অসাধারণ একটা জায়গা, আমরা বলবো যে এই জায়গাটা মাস্ট ভিজিট করতে। আর এত কষ্ট করে উপরে উঠতে আমরা পারি নাই, তো গাইজ আপনাদের জন্য পুরো সিটি ভিউটা দেখাতে পারিনি, কজ এখানে উঠলে পুরো হায়দ্রাবাদ সিটি ভিউটা পাওয়া যায়। তো আমরা বলবো এখানে আসলে সময় নিয়ে আসতে, হ্যাঁ, যাতে প্রতিটা জায়গা ভালো মতন করে সুন্দর করে ছবি সব ঘুরতে history- টুরতে হিস্ট্রি জানতে পারেন। আর এখানে গাইড থাকে, সো আপনাদেরকে গাইডরা বারবার এসে বলবে যে ওদেরকে নেওয়ার জন্য। তো দেখলাম 1000 রুপি করে, সো এটা হিউজ অ্যামাউন্ট, সো আমরা নেই কজ আমরা হ্যাঁ। টুকটাক একটু আইডিয়া নিয়ে আসছি। তো এখানে প্রচন্ড রোদ, টিকা সম্ভবই হচ্ছে না। তো আমরা এখন আমাদের প্ল্যান নেক্সট হচ্ছে, যেখানে প্ল্যান সেখানে চলে যাব। হ্যাঁ আমাদের এখন প্ল্যান হচ্ছে, নামটা জানি কি, নামটা গিয়েই দেখাবো আর কি ওকে। আসলে। সো এখান থেকে আল্লাহ হাফেজ। একটা বিশাল ছাগলের পাল, এটার জন্য একটু আগে জ্যামে আটকাছিলাম এই ছাগলগুলোর জন্য। এই যে ছাগল, গাইস আমরা যেখানে নেক্সট যাচ্ছিলাম ওই নিয়ে যেতা, যেটা বললা যে যাওয়ার পর গাইস যাওয়ার পর বলবো, কিন্তু যাওয়ার আগেই আমি অবাক হয়ে গেলাম। সেটা হচ্ছে আমরা চাও মহল প্যালেস যেতাম, মানে ওইটার নাম অ্যাকচুয়ালি বলে চাও মহল্লা প্যালেস, বাট চাও মহল ওটা খুবই সুন্দর, মানে আমি ছবি দেখে। খুবই সুন্দর প্যালেস, ওখানে ভিন্টেজ গাড়ি টাড়ি অনেক সুন্দর, চারবাতি আছে। হ্যাঁ অনেক সুন্দর। তো প্ল্যান ছিল গোলকান্দার পর ওখানে যাওয়ার, খুব একটা ডিস্টেন্স না এখান থেকে, বাট দেখলাম আসলে যেহেতু এখানে ফ্রাইডে, তো ফ্রাইডে থেকে অফ থাকে জানা ছিল না। এটা জানতাম না। তো হ্যাঁ। আমরা লোকেশন ক্লিক করার পর ওঠার পর আমরা দেখতে পারলাম যে যে এটা closed, হ্যাঁ সেই জন্য মনটা খারাপ হয়ে গেল, বিকজ আমাদের হাতে আর 2 দিন সময় আছে, তো 2 দিন অন্য দুই জায়গায় যাওয়ার প্ল্যান। প্ল্যান আবার বুক বলতে প্ল্যান ফিক্স করা। আর সেই জন্য মনে হয় না আর আমরা ওখানে যেতে পারবো। সো এখন অ্যাগেন চারমিনার লালবাজার যাচ্ছি, পার্ল যেহেতু শুনলাম ওখানে আসলে পার্ল পাওয়া যায়, তো সেদিন তো চারমিনারে আমরা আসলে কভার করতে পারি নাই, তো এই কারণে এখন ওখানে যাচ্ছি, দেখি আমরা পার্ল আজকে কিনতে পারি কিনা বা বুঝতে পারি কিনা আসলে কিনা। ওরা তো টুরিস্ট দেখে আবার অনেক সময় আমাদের বেশি প্রাইসও দেখাতে পারে বা নাও দিতে পারে, সো ওখানেই যাচ্ছি এখন। সো আপাতত একটু মনটা খারাপ, আর এত গরম কলকাতাটাও পুরো ঘুরে দেখতে পারলাম কালকে না। একটু বৃষ্টি হয়েছে, আজকে আবার অনেক গরম। তো আমরা এখন ওখানে যাই, তো আপনার সাথে শেয়ার করবো যদি আমরা আসল পার্লের সন্ধান পাই। তো আমরা চলে আসছি আজকে লালবাজারে, সেদিন আমরা কভার করতে পারি নাই চারমিনারের সাথে, কজ অনেক লেট হয়ে গেছিল। সো মেইনলি এই লালবাজারটা মোহাম্মদ কুল কুতুব শাহ তার মেয়ের বিয়ের সময়টা মেইনলি ওকে বলা যায় যে গিফটই দিছে, ওর জন্য এটা মেইনলি বানিয়েছে বিয়ের শপিং এর পারপাসে। সো এখানে আপনারা অনেক রকমের ভ্যারাইটিস চুড়ি পাবেন, সেটা আমি সেদিন চারমিনার থেকে অনেক চুড়ি কিনছি। আর হচ্ছে এখন দেখলাম কয়েকটা আবার বিয়ের ড্রেসও আছে। সো এই জায়গাটাতে টুকটাক বিয়ের শপিং, আপনারা ডালা বা যা যা বিয়ের জন্য টুকটাক লাগে সেগুলো আপনারা পেয়ে যাবেন। 14,000টা শপিং এর দোকান আছে, ক্যান ইউ ইমাজিন, তার মানে কি পরিমাণ বড় জায়গাটা। কনজাস্টেড, খুব একটা খোলামেলা না, অনেক কোয়ালিটির দোকানে দেখতে পাচ্ছি আশেপাশে একটার পর একটা। দেখলাম যে সবগুলা মানে সবগুলো তাহলে 2টা দোকানে ঢুকলাম, দেখলাম কাছাকাছি প্রাইস আর ডিজাইনও কাছাকাছি, তাও আর একটা দোকান দেখে নেই, দেন একটা আইডিয়া হবে যে সবগুলাতেই সেম কিনা। সো আপাতত হ্যাঁ চলো, বাট আপাতত দেখলাম যে প্রাইসটা সেটা থেকে বলতেছে 50% অফ, দেখি অন্যগুলাতে কি হয়। গাইস আমরা অনেক পার্লার সব দেখছি, যেটাতে আসছি এই আঙ্কেলটা অনেক ভালো, মানে মজা করে কথা বলে। সো দেখি কোনোটা ভালো লাগে নাকি। আপাতত তো আমি আমার লিস্টে এগুলো রাখছি, সেগুলো দেখতে কিন্তু আসলে সুন্দর প্রাইস, 4,800, 6,500। তো দেখি যে এখানে কোনটা চয়েস হয় কিনা, বা উনি 20% রাখতেছে, অন্য জায়গাতে 50% বলছে, তো আমি একটা ডিফারেন্স বুঝতে পারলাম।
যে আপনারা দেখে নেবেন যেটা অ্যাব্রো থাকবে সেটাতে বুঝবেন একটু ঘাপলা আছে। আর যেগুলো হচ্ছে তো যেগুলো হচ্ছে এরকম সবগুলো সাইজ সেম, আপনারা সেগুলো দেখে কিনবেন, সেগুলো দেখে কিনবেন যেগুলো আসল, সেগুলো হচ্ছে সবগুলো সাইজ সেম থাকে। আর যেগুলো একটু অ্যাব্রো ট্যাব্রো থাকে সেগুলোতে একটু ঘাপলা আছে, তো আপনারা ওরকম দেখে কিনবেন যদি আসল পার পেতে চান। তো এখন দেখি কোনটা কিনি, দেখছি যদি এখানে কেনা হয় দেন দোকানের নামটা আমি আপনাদেরকে বলে দিব। এই সিঙ্গেল সিঙ্গেল এগুলা নিলাম আমরা, এই যে এই কালারের ইয়াকিন সেই বার্গেনিং করতেছে গাইজ। সেই যে দোকানের নাম সাদা সোয়ানা পার্লস, তো আপনারা আসলে এই দোকান থেকে কিনতে পারেন, বিকজ এখানে আসল পার্লটা দেখায় আর ভালো কালেকশন আছে। সো একটু বার্গেনিং করে নিতে পারেন, দেখি আমারটা কনসিডার করে কিনা। আর এটা সামনেই চারমিনার, এটা হচ্ছে চারমিনারের ব্যাক সাইডে যেটা কিনা লাল বাজার, সো আপনারা এখানে আসলে পাবেন। আমরা কিনে নিলাম এই ভাইয়াটার কাছ থেকে, আবার সার্টিফিকেশন হচ্ছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো স্ট্যান্ডার্ড ডে তো আমি আমারটাও নিয়ে নিচ্ছি, তো এই তো দুইটাই নিয়ে নিলাম। তো এখন আজান দিয়ে দিচ্ছে, আমরা তাড়াতাড়ি চলে যাই। আর এই যে ইয়াকিন টাকা দিচ্ছে, বড় লোক মানুষ। চলো চলো তাড়াতাড়ি করো। হ্যাঁ, কিন্তু টাকাটা তো পুরোপুরি দিতে পারতেছি না, টাকাটা তোমার ব্যাগে। ও আচ্ছা নাও, मेरे पास भी है कुछ पैसे, যেটা আমার কাছে আছে, তো ওই জন্য ও থেমেছিল। তো যাই হোক গাইজ, আমরা এখন এখান থেকে কেনাকাটা করছি, পার্ল কিনে আমরা সব টাকা শেষ হয়ে গেছে, মেবি অন্য কিছু কিনতে পারবো কিনা জানি না। সো আমরা এখন নেক্সটে চলে যাবো আমাদের হোটেল ওখানে, কারণ ওখানে মার্কেট আছে, শপিং মল, তো ওখানে যাবো। তো এখান থেকে আল্লাহ হাফেজ। আমাদের চারমিনার আর লাট বাজারের থেকে শপিং করা শেষ, এখন আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে, ওখানে কিছু শপিং করব। কি শপিং করবা না? গাইজ আমরা তো এতক্ষণ সিটি সেন্টারে ছিলাম, এটা হচ্ছে পুরোটা মার্কেট, আর বেশিরভাগ দোকানই বন্ধ, কেন জানি না, আজকে ফ্রাইডে বলে না কেন। তো টুকটাক শপিং করলাম, এখন সেদিন যেখানে মুভি দেখছি তো ওখানে যাবো, তো ওই জন্য উবার কল করলাম। এখন এই যে এই মার্কেটে চলে আসলাম, শপার স্টোর না সব কি দেখে আবার ভুলে গেছি, মার্কেট। গাইজ এখানে আমরা খেতে চলে আসছি অনেকক্ষণ শপিং করার পর, মূলত এখন আর কিছু পাচ্ছি না, চলে এসেছি এখান থেকে কি খাওয়া যায়। এখানে চটপট ফুচকা, পাপড়ি চাট, পানিপুরি আছে, তো ওই জন্য একটু ট্রাই করতে ইচ্ছে হচ্ছে, খাই। দিলাম হালদিরামস থেকে, তো এই যে গাইজ এখানে সব আইটেম দেখা যাচ্ছে, এখানে ওরা বানাই দিবে। আমি হালদিরাম থেকে পানিপুরি নিয়ে নিচ্ছি, আর এটা নিচ্ছি দাহি পাপড়ি চাট। সো এটা দেখতে তো অনেক ইয়াম্মি লাগতেছে। আর এটা পানিপুরি দিচ্ছে, এখানে আমি জানি না আলু আর উপর একটু চানাচুর, বাট কালারটা কেমন যেন, আর পেঁয়াজ দিচ্ছে। এটা দুই ধরনের টক, তো এটা টকের উপরে ছোট ছোট ফুচকা মতো দিচ্ছে। আচ্ছা, সো এটা খেয়ে নিই। আর ইয়াকিন গেছে এই ফ্যাট টাইগার, দেখা যাচ্ছে যে ফ্যাট টাইগার থেকে বার্গার অর্ডার করতে, আর সাবওয়ে থেকে সাব অর্ডার করতে। সবচেয়ে আমরা হিউজ খাবো, কারণ আমরা অনেক ক্ষুধা পাচ্ছি। পাপড়িটা যেটা ডিফারেন্ট হয়, নিচে একটা আলাদা ফুচকা দেয়, মানে আর উপরে হচ্ছে সব স্টাফিংস দেয়, আমাদের যেমন একসাথে মিক্স করে দেয় এরকম না। সি গাইজ, এই যে এরকম 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 করে একটা একটা করে দেয়, আমাদের যেমন ফুচকাগুলোকে ভেঙে দেয়, সো ওদের এরকম করে দেয়। মোটামুটি আছে, খুব একটা মজা তা বলবো না, এখন এটা খেয়ে দেখি। এই সাবওয়ে থেকে একটা সাব নিলাম, চিকেন চিজ মেবি নাম, পেঁয়াজি দেখা যাচ্ছে, খুবই কম, মানে খুবই সাইজটা খুবই ছোট। আর এটা হচ্ছে ফ্যাট টাইগার থেকে একটা বার্গার নেওয়া হচ্ছে, এর খুলে দেখাও তো। আর এখানে পানির দাম অনেক বেশি, কত নিচ্ছে? 60 রুপি, মানে 90 টাকা। বোতলটা তো সুন্দর, এই জন্য। আর বার্গারটা বেশি, সাথে দিকে সসও দেখতে পাচ্ছি। পুরোটা খুলতে হবে না, পাশ থেকে দেখো। এটা নিচে হচ্ছে ফ্যাট টাইগার চিকেন। হ্যাঁ, দুটো পেটি আছে। পেটিগুলো তো অনেক ছোট মনে হচ্ছে, আর সাধারণত তাদের খাওয়া দাওয়া শেষ হয়ে এই হচ্ছে অবস্থা।